বিসমিল্লাহ। আমরা দোয়া মাকারিমুল আখলাকের উপরে আজকে অল্প কিছু আলোচনা করতে চাই। এই দোয়াটা আমরা প্রত্যেক দিনই শুনি, পড়া হয়। কয়েকটা আসপেক্টের ভিতর থেকে আমরা আজকে দেখতে চাই। বইটা সবার কাছে আছে আশা করি, অথবা পিডিএফও আমরা দিয়ে দিছি। সো পিডিএফ থেকে আপনারা দেখতে পারেন। আমরা চেহেল হাদিসের প্রথম অধ্যায়ে যে বিষয়টা দেখছি সেটা হলো মানুষের ডেফিনিশন, মানুষ দ্বান্দ্বিক সত্তা, এই বিষয়টা। এখন এই বিষয়টাকে আজকে আমরা এই দোয়া মাকারিমুল আখলাকের ভিতরে দেখব যে এই সেম ফিলসফিটা কিভাবে এই দোয়ার মধ্য দিয়ে ফুটে উঠছে। আচ্ছা, সরি অলি, কি মেসেজ দিচ্ছেন বুঝি নাই। প্রতীক ভাই লিখছে সাউন্ড ইজ ওকে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হুম। তো দোয়া মাকারিমুল আখলাকের ভিতর থেকে আমরা মানে মানুষের যেই দ্বন্দ্ব, এই বিষয়টাকে কোথায় দেখতে পারি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যেমন দেখেন, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, বিসমিল্লাহ। আমাকে অভাব থেকে মুক্ত করো, হে আল্লাহ, আমাকে অভাব থেকে মুক্ত করো এবং আমার প্রতি তোমার রিজিক প্রশস্ত করো, এবং আমাকে পরীক্ষা করো না ধনীদের সম্পদে নজর দেওয়ার মাধ্যমে। এইটা পরস্পর বিপরীত দুটো জিনিস। এরপরের মানে সেট খেয়াল করেন, আমাকে সম্মানিত করো হে আল্লাহ, এবং আমাকে পরীক্ষা করো না অহংকারের মাধ্যমে। তাহলে সম্মান একটা বিষয়, তার সাথে অহংকার জিনিসটা আসতেছে, যেটা এর অপোজিট কিছু একটা। যে জিনিসটা আমরা যখন মানুষের কামালতের, মানুষের যে কামালতের যে টেন্ডেন্সি, এটা একমুখী বলে আমরা যে আলাপটার আগে করছি, তার এটা বিপরীত। যদি এই দুটো একই দিকের হতো, অহংকার এবং সম্মান, তাহলে একটা চেয়ে আরেকটা থেকে পানাহ চাওয়া হতো না যে আমাকে পরীক্ষা করো না অহংকারের মাধ্যমে। যেহেতু সম্মান চাওয়া হচ্ছে, তার মানে আল্লামুখী যাত্রায়, অর্থাৎ খোদামুখী কামালত অর্জনের পথে পারফেকশনিস্ট অ্যানিমাল হিউম্যান বিইং যখন সে পারফেকশন অ্যাচিভ করতে চায়, তখন সম্মানও এর একটা অংশ। এ হলো আখলাকের পূর্ণতম আখলাকের দোয়া, যেটা ওই পারফেকশনের জন্য। সো ওই পুরো দোয়াটাই হলো পারফেকশনের জন্য। এখন অহংকার তার মানে অপোজিট পারফেকশনের জিনিস। কারণ যখন আমরা ওই পার্সপেক্টিভ থেকে দেখব যে মানুষ যা কিছু করে তাই হলো পারফেকশনের জন্য, সো মানুষ যখন অহংকার করতেছে এটাও এক প্রকার পারফেকশন। আবার মানুষ যখন বিনয় প্রকাশ করতেছে, আমরা অহংকার আর বিনয়কে পরস্পর বিপরীত হিসেবে দেখি খুব ইজিলি, এটাও এক প্রকার পারফেকশন, পূর্ণতা। কিন্তু এইটার থেকে সাথে যে ওইটা বিপরীত, অর্থাৎ দুটো বিপরীত লক্ষ্যের দিকে পারফেকশন, সেটা আমরা এই দোয়া থেকে বুঝতে পারি যখন বলা হয় যে হে আল্লাহ, আমাকে সম্মানিত করো এবং আমাকে পরীক্ষা করো না অহংকারের মাধ্যমে। আমাকে তোমার ইবাদত করাও এবং তা নষ্ট হতে দিও না ধার্মিকতার অহংকার দিয়ে। ধার্মিকতার অহংকারকে অহংকার, এটা নিয়ে আমরা আগামীকালকে থেকেই আলোচনা করব ইনশাল্লাহ, রিয়া অধ্যায়ে, যেটা উজুব এবং কিবর অধ্যায়ও আমাদের প্রিভিয়াসলি আলোচনা করা হয়েছে। তো একটু দাঁড়ান। তো এখানে অবশ্য উজুবের কথাই বলছে, হ্যাঁ, দোয়া মাকারিমুল আখলাকে। তো
উজুব জিনিসটা মানে যখন আমরা এর আগে উজুব, কেবর এবং রিয়া অর্থাৎ উজুব হচ্ছে সেলফ কনসিট, আত্মম্ভরিতা আর কিবর হলো অহংকার, আর রিয়া, এই তিনটা জিনিস যখন আমরা আগে পড়াশোনা করছি, এই তিনটা যে একটার সাথে একটা রিলেটেড এবং এক রোগ থেকে যে আর একটা রোগ প্রকাশ পায়। মানে মনে করেন অহংকার থেকে ধর্মীয় শো অফ প্রকাশ পেতে পারে, ধর্মীয় শো অফের টেন্ডেন্সি থেকে অহংকার আত্মম্ভরিতা আসতে পারে, আত্মম্ভরিতা থেকে ধর্মীয় শো অফ আসতে পারে, এরকম একটা থেকে অনেকগুলো আসতে পারে। এটা যে ইন্টার রিলেটেড এটা আমরা আলোচনা করছি। So, আমাদের রিয়া অধ্যায়ের আলোচনা তো এই বিষয়টা আসবে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ। তো ধার্মিকতার অহংকার হলো ইবাদতের বিপরীত জিনিস। ধার্মিকতার অহংকারও এক প্রকার পারফেকশন। এইটা হচ্ছে ইরফানের একটা আলাপ। নর্মালি এই জিনিসটা ধর্মশাস্ত্রে এভাবে বলা হয় না, কিন্তু যেহেতু আমরা এখানে একটা ক্লোজড সেটিংয়ে আলোচনা করতেছি এবং এখানে যারা আছেন সবাই আগে কম বেশি ক্লাস করছেন, সো আশা করি এইখানে কেউ ভুল বুঝবে না। ফেসবুকে তেমন কেউ নাই। আচ্ছা, তো ধর্মীয় সেটিংয়ে মানে ইরফানি সেটিংয়ে, ইরফানি একটা প্রেক্ষাপটে যে আলোচনা হয় তাতে বা ওই দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুকে খারাপ বলা হয় না। এর মানে এ না যে আমরা শরীয়তের হালাল এবং হারাম এইটা থেকে বের হয়ে যাচ্ছি, এটা থাকতেইছে। আমরা আর একটা দৃষ্টিভঙ্গিও অ্যাচিভ করতেছি, এটাকে রিপ্লেস করে দিয়ে না। এই ভালো এবং মন্দ এই শব্দগুলো তো কোরআনে আছে, আল্লাহ তাআলা তো এই জিনিসগুলো দিয়েছেন, বলছেন, অতএব আমরা এটাকে আউটরাইট রিজেক্ট করে দিতে পারি না। কিন্তু ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আমরা দেখতে চাই, যেটা আরেফগণ দেখেন, সেটা হচ্ছে যে আল্লাহর সৃষ্টিতে কোনো ইমপারফেকশন নেই, এভরিথিং ইজ পারফেক্ট, শুধু ডাইরেকশন আলাদা, লক্ষ্য আলাদা। অতএব কেউ যখন যেগুলোকে আমরা নেগেটিভ বলি, অপূর্ণতা বলি, ক্ষতি বলি, জুলুম বলি, অন্যায় বলি, সেগুলো এক প্রকার পারফেকশন, কামালত। কিন্তু এটার ডাইরেকশনটা খালি আল্লাহমুখী না, যেই জন্য আমরা ওইটাকে খারাপ হিসেবে চিত্রায়িত করি। বাট স্টিল দ্যাট ইজ আ পারফেকশন, ওটা এক প্রকার পারফেকশন। এই সেন্সটা নিলে, এই সেন্সটা আসলে কেন আরেফগণ নেন অথবা এই জিনিসটা কেন বলেন, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সব কিছুই আল্লাহর সৃষ্টি, ইবলিশও আল্লাহর সৃষ্টি। আমরা যে অন্যায় করতে পারতেছি এইটা আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে ঘটতেছে না। এমন না যে আমরা আল্লাহর মানে ক্ষমতার বাইরে গিয়ে অন্যায় করলাম, এটা সম্ভব না। তাহলে এই যে অন্যায় মানুষ করতে পারে, যেটাকে আমরা অন্যায় বলি, শব্দ যেটাই হোক, যে বিষয়টা, এসেন্সটা খেয়াল করেন, ওই বিষয়টা যে মানুষের দ্বারা সংঘটিত হতে পারবে, এটা আল্লাহর চিন্তার ভিতরে, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর ক্ষমতার অধীনে এই বিষয়টা। আর আল্লাহ তাআলার ক্ষমতার অধীনে যা কিছু, তা কিছুকে আমরা অপূর্ণতা, খারাপ এটা বলতে পারি না। এটা কেন বলে না? যখন সে খোদা প্রেমের জায়গা থেকে দেখে, তখন সে বলে যে আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করছো এটাকে আমি কিভাবে খারাপ বলি, তো তোমারই সৃষ্টি। যেমন একটা দোয়াতে আছে, মোনাজাত সাবানিয়াতে সম্ভবত, যে হে আল্লাহ ওই মুখগুলোকে তুমি কিভাবে আগুনে দগ্ধ হতে দেখবে যে মুখগুলো তোমার জিকির করেছে। তুমি কিভাবে সেগুলোকে এরকম পরিস্থিতিতে দেখবে যে সেগুলো আগুনে দগ্ধ হচ্ছে? না, এটা হতে পারে না। এই যে কথাটা বলতেছে, মানে মুনাজাত আর দোয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মুনাজাত একটা শব্দ, দোয়া আর একটা শব্দ। তো মুনাজাত হচ্ছে অনেক বেশি ইন্টিমেট, অনেক মানে ক্লোজভাবে, একেবারে ব্যাকুল হয়ে ফিস ফিস করে যখন কেউ বলে কোনো কিছু, এটা হলো মুনাজাত। আর দোয়া, দোয়া সম্মিলিতভাবে হইতে পারে, কিন্তু মুনাজাত একেবারে নিতান্তই পার্সোনাল প্রাইভেট সেটিংয়ে
হয় বা হওয়াটা বাঞ্ছনীয়। তো সেখানে বলতেছে যে কিভাবে তুমি সেই চেহারাগুলোকে দগ্ধ হতে দেখবে যা তোমার জিকির করেছে, যা সব সময় বলেছে আমি তোমাকে ভালোবাসি, এরকম কথাটা আমার এক্স্যাক্ট স্মরণে নাই। এইভাবে বলতেছে, এর মানে কি সে আল্লাহর বিচারকে অস্বীকার করতেছে? না। আল্লাহর ন্যায়পরায়ণতা, হাসর, এগুলোকে অপছন্দ করতেছে, এগুলোকে বাতিল করতে চাচ্ছে, এগুলো মিথ্যা বলতে চাচ্ছে না। কিন্তু এইটা হচ্ছে মানব মনের একটা অবস্থা, যখন সে খোদা তাআলার মানে প্রতি প্রেমে আবদ্ধ আছে, ওই সময় এভাবে সে কথা বলে। আবার যখন সে খোদা তাআলার প্রতি প্রেমে আবদ্ধ নাই, বরং খোদা তাআলাকে সে পুলিশ হিসেবে দেখে এবং সে পালাতে চায়, তখন সে হিসাব নিকাশ করে যে আমার ক্লিয়ারেন্স, দিস ইজ মাই ডিউ, আমাকে তুমি ছেড়ে দিতে হবে, কারণ আমি নামাজ করছি, নামাজ রোজা এগুলো করছি, আমি এই গুনাহ থেকে বিরত থাকছি, আমাকে ছেড়ে দিতে হবে, আমাকে ছেড়ে দাও। তখন সে ছেড়ে দাও, আমি চলে যাই, আই ডোন্ট হ্যাভ এনি মোর বিজনেস উইথ ইউ, তুমি আমাকে আটকে রাখতে চেষ্টা করতেছিলে, আমি ক্লিয়ারেন্স নিতে চাই। তখন তার অ্যাপ্রোচ আরেকরকম, তখন সে সোয়াব গোনে, ফরজ কি কি করছি, হারাম থেকে দূরে থাকছি, মুস্তাহাব করছি, নফল নামাজ পড়ছি, এগুলো তখন সে গোনে, তার আমল সে গুনতে থাকে, হিসাব নিকাশ করে। সো একটা ট্রেড, কমার্সের একটা রিলেশনশিপ। কিন্তু যখন সে প্রেমে কাতর অবস্থায় থাকে, তখন সে কিন্তু এইগুলো দেখে না। সো সে তখন আর বিচার নিয়ে ভিতর না, যে আমি যদি বিচারে আটকা পড়ে যাই তাতে আমি শেষ, আমি আরামাইশ পাবো না, বেহেশত পাবো না, এটা পাবো না, বা আমার কষ্ট হবে, এগুলো। হ্যাঁ, তখন সে এটা দেখে না। তখন সে তার প্রেমিককে দেখে, যার প্রেমে সে আবদ্ধ হয়ে আছে। তখন সে তাকে দেখে, এবং তখন তার ব্যাকুলতাগুলো, তখন তার নিবেদনগুলো, যে মোনাজাত যেগুলো আমরা দেখি, এগুলো ওই অনুভূতি থেকে উৎসরিত হয়। এই জন্য বলতেছে যে হে আল্লাহ, যদি তুমি মোনাজাত সাবানিয়া, যেটা আমাদের সাবান মাস জুড়ে পড়তে হয়, পড়া রেকমেন্ডেড, মোনাজাত সাবানিয়াতে বলতেছে যে হে আল্লাহ, যদি তুমি আমাকে এমনকি আগুনে নিক্ষেপ করো, তবুও আমি তার বাসিন্দাদেরকে বলবো আমি তোমাকে ভালোবাসি। তখন তার আর এটা কমপ্লেইন্ট না যে তুমি আমাকে কেন আগুনে নিক্ষেপ করবে, আমি তো তোমাকে ভালোবাসতাম। এই কেন কোয়েশ্চেন করা, এই হিসাব নিকাশ, লেনদেন, আমাকে ছেড়ে দাও, এগুলো না। কারণ তখন তার আবেগটা আর এক রকম। এবং এই সিমিলার ভিন্ন 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 আবেগ আমরা মানুষের সাথেও এক্সপিরিয়েন্স করি। যখন মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক থাকে, তখন কিন্তু এই লেনদেনের বিষয় আসে না। ভালোবাসা থেকে এরকম আচরণ করে মানুষ, এরকম কথা বলে, নিজের অনেক ক্ষতি বহন করে হলেও যাকে ভালোবাসে তার জন্য কাজ করে যায়, তার জন্য কিছু উপহার কিনে নিয়ে আসে, এগুলো করে। আবার যদি ভালোবাসাটা চলে যায়, তখন হিসাব নিকাশ করে, আমি তোমাকে এটা এটা দিয়েছি, তুমি আমাকে কি দিয়েছো, বা সামথিং। আমরা এটা চারিদিকে এ ধরনের দৃশ্য দেখতে পাই। সো মানুষের মধ্যেই এই দুই রকমই সম্ভব, এবং একই মানুষের সাথে সিচুয়েশন এবং সময় ভেদে এই দুই রকম সম্পর্কই আমরা দেখে থাকি, যে কি কি গিফট দিয়েছে, কি কি গিফট নিয়েছে, হিসাব নিকাশ করে একদম পাই হিসাব করে। কারণ এখন ভালোবাসাটা নাই, সো এখন বস্তু হয়ে গেছে তার ইলাহ, উপাস্য। আর আগে তার উপাস্য ছিল বা কামনার বস্তু ছিল ওই ব্যক্তি। সো সে আর কিছুই চাইতো না, সে কোনো অবজেক্ট, ম্যাটেরিয়ালস, এগুলো না। তার ভালোবাসার ব্যক্তির জন্য সে নিজের যত সম্পদ যা কিছু আছে সব সমর্পণ করতো তার কাছে। তো এই যে আমরা মানুষের সাথে এরকম ইমোশন এক্সপিরিয়েন্স করি, আল্লাহ পরিচিতি আমাদেরকে যারা দেয়, যেভাবে দেয়, তাতে যদি আমাদের শুধু একরকম খোদা পরিচিতি ঘটে, যে লেনদেন, হিসাব নিকাশ, আল্লাহ তোমাকে দেবে, তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে, শুধু এগুলো, তোমাকে শাস্তি দেবে, তুমি পার পেয়ে যাবে, তুমি শিয়া হইলে নুহের তরিতে উঠে পার পেয়ে যাবে, এরকম। অথবা তুমি পীর ধরলে পার পেয়ে যাবে, এরকম। অথবা যে কোনো ধরনের পার পেয়ে যাওয়া, ওইটার টেন্ডেন্সি একরকম। তা আমাদের খোদা পরিচিতি যাদের হাত ধরে আমাদের খোদা পরিচিতি ঘটে, সেটাতে যদি এই ধরনের বাক্যই সবসময় থাকে, প্রতিদিন থাকে, সারা বছর জুড়ে থাকে, তাহলে আমাদের আবার ওই প্রেমের সম্পর্কটা আবার এক্সপিরিয়েন্স করা হবে না। অথচ আমরা মানুষের সাথে দুই রকম সম্পর্কে এক্সপিরিয়েন্স করে থাকি, আমাদের দ্বারাও এটা
পসিবল অ্যাকচুয়ালি, এটা খুব দূরের কোনো বিষয়টা যে আমাদের জীবনের কোনো কোনো মুহূর্তে আমরা একটা সেজদা দেব, অথবা একটা রুকুতে যাব, অথবা ভেঙে পড়বো জায়নামাজে, যে আমি কিছুই চাইতে আসিনি, আমি কোনো হিসাব নিকাশের আলাপ করতে আসিনি, আমি শুধু একটু সান্নিধ্য পেতে আসছি, একটু সান্নিধ্য চাইতে আসছি, সান্নিধ্য পেতে আসছি, এই রকম, আর কিছু না। তো ওই রকম মোমেন্ট হয়তো আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো যদি চাই, যদি চেষ্টা করি। আর যদি আমরা ওই রকম ব্যক্তিদের মাধ্যমে খোদা পরিচিতি লাভের চেষ্টা করি যারা নিজেরা ওই রকম সম্পর্কে আছে খোদা তাআলার সাথে, যেরকম আমাদের ইমাম খোমেনির একটা আধ্যাত্মিক কবিতা। ইমাম খোমেনির জীবদ্দশায় কখনো তার আধ্যাত্মিক কবিতাগুলো তিনি নিজেই প্রকাশ করেননি। এগুলো তার ইন্তেকালের পরে তার মানে তোশকের নিচে বিভিন্ন জায়গায় খুচরা খুচরা কাগজে, এই একটা পত্রিকার একটা কিনারে বিভিন্ন এরকম কাগজে এগুলো পাওয়া যায়, যেগুলোকে পরবর্তীতে কম্পাইল করা হয়। এটা বঙ্গানুবাদও হয়েছিল। তো সেইটাতে দেখেন, অল্প একটু কয়টা লাইন পড়ি। আমি হব সেই প্রজাপতি যে জ্বলছে, যে তার সারা জীবন জ্বলছে তার প্রিয়ার মোমবাতিতে, মানে মোটামুটি অনুবাদ আর কি। আমি শরাব পান করে মাতাল হব, আমার প্রিয়ার চেহারার দিকে তাকিয়ে নেশাসক্ত হয়ে। এইরকম, এই যে এই কথাগুলো, এই কথাগুলো এমন না যেগুলো মিম্বরে বসে সবাইকে খুতবা দিবে বা এরকম বলবে, কিন্তু এইটা হচ্ছে তার খুব ইন্টিমেট ইমোশন খোদা তাআলার সাথে, যে আমি সেই আগুনে জ্বলবো। এটা হলো প্রেমের ব্যাকুলতা, খোদা প্রেমের ব্যাকুলতা থেকে। তারপর আবার সে বলতেছে, ও এটা আরেকজনের একটা কবিতা দেখেন, ইমাম খোমেনি না, এটা আরেকজনের। একটু আগে যেটা বললাম এটা হচ্ছে ইমাম খোমেনির, এখন যেটা বলবো দেখেন সেটা আরেকজনের। তার একটা কবিতার লাইন এরকম, যে ভালোবাসার খাতিরে আমি, এটার কি বাংলা করা যায়, আমি নিষ্পাপত্বের এই খোলস ছেড়ে দেব, মানে আমি পুণ্যবান মানুষ, আমি গুনাহ করি না, নামাজ কালাম পড়ি, এই ভদ্রতার মুখোশ আমি ছিঁড়ে ফেলবো প্রেমের খাতিরে। যদি বন্ধুর এই পথ, বন্ধু মানে ফ্রেন্ড, হ্যাঁ, বা অনেক সময় বিলাভড, প্রিয়তম, তার এই পথে চলতে গিয়ে যদি কুখ্যাতি আমাকে বহন করতে হয়, সেটা হবে সবচেয়ে মধুর বোঝা। এরকম অনেক আধ্যাত্মিক কবিতা আছে যেগুলোতে তারা তাদের ইন্টিমেট ইমোশনগুলো এক্সপ্রেস করতেছে। এই যে ইমাম খোমেনির একটা আধ্যাত্মিক কবিতা থেকে, আমি তার পায়ে আমার মাথা রাখবো। তার মানে এটা হচ্ছে আধ্যাত্মিক কবিতায় নারীর উপমা ব্যবহার করে এভাবে লেখে, এই, এবং আমার মৃত্যু পর্যন্ত আমি সেই পায়ে চুম্বন করতে থাকব। আমি তার পানপাত্র থেকে শরাব পান করে মাতাল হব হাসরের ময়দান পর্যন্ত। অর্থাৎ হাসরে যেই দিন জাগায় তোলা হবে, সেই জাগরণের আগ পর্যন্ত আমি তার প্রেমে মাতাল হয়ে থাকব। তো এইটা স্রষ্টার প্রতি ইন্টিমেট ডিভোশন। এটা থেকে আবার কারণ মনে করা উচিত হবে না যে স্রষ্টাকে সে দেহ মানে আরোপ করতেছে বা এরকম। এগুলো হচ্ছে ইন্টিমেট নিবেদন স্রষ্টার প্রতি। ওই যে বলতেছে যে যদি তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো, আমি তার অধিবাসীদেরকে বলবো আমি তোমাকে ভালোবাসি। তুমি কিভাবে সেই চেহারাগুলোকে আগুনে দগ্ধ হতে দেখবে যারা তোমার জিকির করেছে?
এইগুলো হচ্ছে মোনাজাতে, মানে ইন্টিমেট ডিভোশন। তো মাকারিম আখলাক থেকে আমরা যেটা দেখতেছিলাম যে পরস্পর বিপরীত অনেকগুলো জিনিসের কথা মেনশন করা আছে, এবং এই পরস্পর বিপরীত জিনিসগুলোকে আমরা চেহেল হাদিসের আজকে 4th বছরে এসে আমরা এই বিষয়গুলোকে দেখব যে এভরিথিং ইজ গুড, কারণ সব আল্লাহর সৃষ্টি। তবে যেই গুড জিনিসগুলোকে আল্লাহ তার নিজের দিকে আসার বাহন করেছে, আমি শুধু ওইগুলোতে চড়তে চাই। কেন? কারণ ওইগুলোতে চড়লে, ওই বাহনে চড়লে আমি তার কাছে পৌঁছাবো। অন্য বাহনগুলো তারই সৃষ্টি, ওই বাহনের প্রতি আমার কোনো ঘৃণা বিদ্বেষ নাই। শুধু ওই বাহনগুলোকে আমি ব্যবহার করি না, ওগুলোতে আমি উঠি না। অহংকার, তারপরে ধর্মীয় শখ, ধনীদের সম্পদে নজর দেওয়া, উপকারের খোঁটা দেওয়া, তারপরে এরকম আরও অনেকগুলো আছে, আমরা একটু পরে দেখব। এরকম যা কিছু বাহন আছে, যে সমস্ত বাহনে চড়লে আমরা কোথাও না কোথাও পৌঁছাতে পারি, খালি ওইগুলো আমি বেছে নেইনি, কারণ ওই গাড়িগুলোর ডেস্টিনেশন তুমি নও। এই জন্য এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ মানবীয় গুণাবলীর। এখন আমরা যে মানুষকে দান্দিক সত্তা হিসেবে বলি, এবং চেহেল হাদিসে আমরা সবসময় কথাটা বলার চেষ্টা করি, এইটার অনুধাবন মাকারিমুল আখলাকে খেয়াল করেন। প্রত্যেকটা সদ্গুণ, এখন আমরা সরল ভাষায় দেখবো, এতক্ষণ আমরা যেভাবে দেখলাম তার থেকে আমরা একটু নিচে নেমে এসে শরীয়তি ভাষায় দেখব। শরীয়তি পরিভাষায় ভালো এবং মন্দ সুস্পষ্ট। আমরা সেই শরীয়তি পরিভাষায় আবার একটু দেখি, তাহলে বুঝতে সহজ হবে। কিন্তু প্রসঙ্গক্রমে আমাদের ওই স্পিরিচুয়াল পার্সপেক্টিভটারও একটু হিন্টস পেলে খারাপ হয় না, সেটা আমি একটু দেওয়ার চেষ্টা করলাম। শরীয়তি পরিভাষায় দেখেন, অহংকার খারাপ জিনিস, তাই না? হে আল্লাহ, আমাকে অভাব থেকে মুক্ত করো, আমার প্রতি তোমার রিজিক প্রশস্ত করো। তার মানে আমি আর্ন করতেছি ভালো, তাই না? সম্পদ জমা করতেছি। এবং আমাকে পরীক্ষা করো না ধনীদের সম্পদে নজর দেওয়ার মাধ্যমে, অর্থাৎ যখন আমার সম্পদ জমা হচ্ছে, তখন বৃদ্ধি পাচ্ছে, তখন আমি আমার চেয়ে যে ধনী তাকে তো আমি ধনী বলি, আমার চেয়ে গরিব হলে তো ধনী বলি না। আবার আমার চেয়ে যে গরিব তাকে কিন্তু আর কারো চোখে আবার সে ধনী। তো এর কিন্তু কোনো মানে একদম ফিক্সড কোনো মানদণ্ড নাই যে এই পরিমাণ সম্পদ থাকলে সে ধনী, আর এর নিচে সবাইকে গরিব বলতে হবে। যদিও বিভিন্ন সরকার এগুলো অনেক সময় সেট করে থাকে, দারিদ্র্যের মাত্রা বা সামথিং। বা দারিদ্র্য কী জিনিস? আমাকে পরীক্ষা করো না ধনীদের সম্পদে নজর দেওয়ার মাধ্যমে, তখন সে নিজের সাথে কম্পেয়ার করে অন্যদেরকে, তার থেকে একটু বেশি যাদের আছে ওই দিকে সে নজর দেয়। তো ওই নজর দেওয়াটা এমন একটা গুণ যেটা এটা মানে আল্লাহর থেকে যে রিজিক পাচ্ছে এইটার সাথে সঙ্গতিশীল না, এটা ক্ষতিকর, বিপরীত জিনিস। এখানে আমরা একটা দ্বন্দ্ব দেখতে পাই। আমাকে সম্মানিত করো এবং আমাকে পরীক্ষা করো না আত্ম অহংকারের মাধ্যমে, এখানেও আমরা পরস্পর বিপরীত জিনিস দেখতে পাই, দ্বন্দ্ব দেখতে পাই। এটা এমন এক ব্যক্তির দোয়া যেই ব্যক্তি দান্দিক সত্তার দ্বন্দ্ব সম্পর্কে সচেতন, অত্যন্ত সচেতন। বরং দান্দিক সত্তার দ্বন্দ্ব এই ব্যক্তি জানে, আর এটা পড়ে আমরা বুঝতে পারি যে আচ্ছা, তার মানে আমার এই সদ্গুণের বিপরীত হলো ওইটা। বা অহংকারের সাথে সম্মান হলো দ্বন্দ্ব সৃষ্টি করে, কনফ্লিক্টিং জিনিস। কেননা সম্মান আমাকে আল্লাহর দিকে নেবে, আর আত্ম অহংকার আমাকে গায়রুল্লাহর দিকে নেবে। সো এটা বিপরীত জিনিস। ইভেন দো সামটাইমস এই দুইটাকে আমরা খুব একই সাথে এনজয় করি। আমাকে সোশ্যাল রেসপেক্ট দিচ্ছে মানুষ, আমি রেসপেক্ট পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি অহংকারও করতেছি। দুইটাই আমরা হয়তো এনজয় করি, কিন্তু ইন টার্মস অফ রেজাল্ট অ্যান্ড ডেস্টিনেশন এই দুটো পরস্পর বিপরীত। অর্থাৎ এই দুটোর মধ্যে মানে জাতগত, হয় সম্ভবত জাতগত বলা যায় যে তাদের বৈপরীত্য আছে, অপোজিট ডাইরেকশন। আমাকে তোমার ইবাদত করা এবং তা নষ্ট হতে দিও না ধার্মিকতার অহংকারের মাধ্যমে। প্রত্যেক সদ্গুণের একটা রোগ আছে, এইভাবে আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা সদ্গুণের একটা রোগ আছে, প্রত্যেকটা জিনিসের একটা রোগ আছে। যা কিছু চাইতেছে তার বিপরীত জিনিসটা থেকে আবার পানাহ চাচ্ছে। মানুষের জন্য, হে আল্লাহ, মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো। এমন না যে একদিন দুই দিন আমি যেন দান করি,
প্রবাহিত মানে কন্টিনিউয়াস। মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো। হাত থেকে কল্যাণ মানে এই শুধু এই না যে আমি 24 ঘন্টা খালি 1 টাকা 2 টাকা করে দিয়ে যাচ্ছি। আমি যদি কলম ব্যবহার করে মানুষের কল্যাণার্থে কোনো কাজ করি, আমি যদি একটা ভারী বস্তু কাউকে উঠাইতে হেল্প করি, যে কোনো কিছু আমি মানুষের জন্য করতেছি, ইভেন দোয়া করতেছি 2 হাত তুলে, এই হাত থেকেই মানুষের জন্য কল্যাণ প্রবাহিত হচ্ছে। গোটা দুনিয়াবাসীর সকলের জন্য আমাদের দোয়া করতে কেউ তো ঠেকায় রাখে নাই। যেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং করেন, সেই দোয়া করতে আমাদের হাতকে কে ঠেকায় রাখছে? আমরা মেবি নিজের জন্য পাশাপাশি একটু বয়স বাড়তে থাকলে মানুষ পিতামাতার জন্য দোয়াটা একটু ইমোশন সহকারে করতে শুরু করে, তারপরে সন্তানদের জন্য দোয়া করতে শুরু করে। এইভাবে তার একেবারে নিজের ক্লোজ কানেকশনের জন্য দোয়াতে আস্তে আস্তে দোয়ার পরিধি একটু বাড়ে, যাদের জন্য দোয়া করে। বাট সে চাইলেই সারা পৃথিবীর সব মানুষের জন্যই দোয়া করতে পারে, এমনকি ইসরায়েলিদের জন্য। মানে তাদের জন্য, তারা যদি ইমান অর্জন করে আমাদের তো কোনো ক্ষতি নাই, আমাদের তো কোনো অসুবিধা নাই, তাই না? তারপর গাজাবাসী যদি, ফিলিস্তিনিরা যদি তাদেরকে ক্ষমা করে দেয় তো ভালো, ক্ষমা না করে দিয়ে তাদেরকে যদি শাস্তি দেয় সেটাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আমরা তাদেরকে সেই সুযোগ এনে দেবো। কিন্তু আমরা ইভেন তাদের জন্য দোয়া করবো কিনা বা করতেছি কিনা, এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়, যেটা কোরআনে আছে। যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমান আনে না তাদের জন্য দুঃখে হে রাসূল আপনি না আবার আত্মঘাতী হন। যারা ঈমান আনে না তাদের মধ্যে মুসলমানও আছে, আবার অমুসলিমও আছে। কেননা কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আরবরা বলে আমানা, ঈমান এনেছি। হে রাসূল আপনি বলুন যে তোমরা আমানা বলো না, তোমরা বলো আসলামা, আমরা ইসলাম কবুল করেছি। কেননা ঈমান তোমাদের কলবের ভিতরে এখনো প্রবেশ করেনি। আল্লাহ তাআলা নিজের নবীর মুখ দিয়ে এটা বলায় দিচ্ছেন যে এত সহজেই মুমিন দাবি করো না নিজেকে, মুসলিম বলো বড় জোর। কারণ খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। ঈমান হচ্ছে ডিভাইন কাস্টডি। ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ নিরাপত্তা। তোমাদের নিরাপত্তা অর্জন হয়নি, তোমরা শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। সো তোমরা এখন শরীয়তগতভাবে অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্কে ইসলামিক ইন্টারাকশন রিসিভ করবে। লেনদেনের ক্ষেত্রে ইসলামিকভাবে লেনদেন করবে, ইসলামের যে আইন কানুন, বিবাহ শাদী, সম্পত্তি বন্টন, যা কিছু ইসলামিক আইন অনুযায়ী এখন তুমি জীবনযাপন করতে মাত্র শুরু করবে। তারপর তোমার নাফস, তোমার বাতেনি নাফস, তোমার যে ব্যক্তিসত্তা, সে যদি রিয়েলি আল্লাহর নিরাপত্তা লাভ করে, আল্লাহর বান্দা হয়ে যায়, ডিভাইন কাস্টাডি অ্যাচিভ করে, তখন সেটা হইল ঈমান, নিরাপত্তা। এত সহজেই বলো না যে ঈমান এনেছি। হে রাসূল আপনি তাদেরকে বলুন, তোমরা বলো না ঈমান এনেছি, বরং বলো ইসলাম কবুল করেছি। কেননা ঈমান তোমাদের কলবের ভিতরে এখনো প্রবেশ করেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঈমান ছিল, সম্ভব সর্বোচ্চ ঈমান তার আছে। আর সেই ব্যক্তি এভাবে দোয়া করতেছেন মানুষের জন্য, সারাদিন মানুষের জন্য পরিশ্রম করতেছেন এবং রাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিবেদন করতেছেন, এই মানুষের জন্যই দোয়া করতেছেন। এমন অবস্থা যে তার পা ফুলে যেত, তিনি অসুস্থ হয়ে যেতেন, এরকম অবস্থা। আল্লাহ তাআলা মনে করতেছেন যে তার বন্ধু মনে হয় মারা যাবে, তার হাবিব মনে হয় মরে যাবে, আর বেঁচে থাকবে না। সারাদিন পরিশ্রম করে, রাতেও ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ফজর থেকে আবার শুরু করে, এই মানুষদেরকে দাওয়াত দেয়, তাদের জুলুম নির্যাতন সহ্য করেও তাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাদেরকে হেদায়েতের দিকে ডাকতেছে। এইভাবে তো মানুষ বেঁচে থাকতে পারে না, তো মরে যাবে। তাই আল্লাহ বলতেছেন যে যারা ঈমান আনে না তাদের জন্য দুঃখে আপনি না আবার মরে যান। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে তার প্রিয় বান্দার ইন্টিমেট সম্পর্ক। সেই জায়গা থেকে আল্লাহ বলতেছেন আপনি না আবার মরে যান। মানে আপনি কেন এত কষ্ট করতেছেন, আমাকে দেখতে দেন, আমি দেখতেছি তাদের ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল আলামিন, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য, সমস্ত পশু পাখি অণু পরমাণু সব কিছুর জন্য তিনি রহমত। সেখানে কিভাবে তিনি কোনো একটা মানুষকেও দোজখে যেতে দেবেন, এটা তিনি সহ্য করতে পারেন না। তার হৃদয়ের সাথে, তার মর্যাদার সাথে এটা যায় না। এই জন্য তিনি
গোটা জগৎবাসীর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আর সেইটা দেখে আল্লাহ কষ্ট পাচ্ছে যে এভাবে তো সে মারা যাবে। এইটা হচ্ছে মোহাম্মদী হৃদয়, এই হচ্ছে মোহাম্মদী আখলাক। দোয়া মাকারিমুল আখলাকে বলতেছে, মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো, কন্টিনিউয়াস ফ্লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হৃদয় থেকে এমন মুহূর্ত নাই যে তিনি মানুষের জন্য কল্যাণ চাচ্ছেন না, ওই মুহূর্তে একটু রেস্ট, এটা সম্ভব না। কন্টিনিউয়াস ফ্লো। আমরা যে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আমরা কার জন্য দরুদ পাঠ করতেছি? আমরা কার সাথে কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করতেছি? যার জন্য আল্লাহ তাআলা এবং ফেরেশতারা সার্বক্ষণিক জিকির করতেছে, দরুদ করতেছে। গোটা সৃষ্টি জগৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরুদে ডুবে আছে। আবার তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করতেছেন। তিনি এমন না যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কার্যক্রম অফ হয়ে গেছে, তিনি এখনও দোয়া করতেছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সব কিছু তার প্রচেষ্টা থেমে নাই। কন্টিনিউয়াস ফ্লো, কল্যাণ প্রবাহিত করে যাচ্ছেন তিনি। আমরা আবার তার সাথে মাঝে মধ্যে মুখের দরুদ পাঠ করে একটু কানেক্ট করার চেষ্টা করি। এই হলো কল্যাণ প্রবাহিত হয়, এবং ওটার সাথে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হৃদয় থেকে যেই ব্যাকুলতা সহকারে মানব জাতির জন্য, শুধু নিজের আত্মীয় স্বজনের জন্য না, শুধু আলী ফাতেমা হাসান হোসেনের জন্য না, শুধু সাহাবীদের জন্য না, শুধু আরববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য না, গোটা দুনিয়াবাসীর জন্য যেই পরিমাণ ব্যাকুলতা তার হৃদয় থেকে প্রবাহিত হয় সার্বক্ষণিক, সেটাই হলো গোটা সৃষ্টি জগতের জন্য কল্যাণ। এই হচ্ছে মুহাম্মদী আখলাক, এবং মুহাম্মদী আখলাকের যেই চৌম্বক শক্তি, এটার যে আকর্ষণ, এই আকর্ষণই ওই বিপ্লবটা ওই যুগে ঘটাতে পারছিল। কিন্তু আমরা যেহেতু আমাদের নিজেদের হৃদয়ের দিকে মনোযোগ দেই না, এবং আমরা প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় দুনিয়াবাসীর জন্য প্রেম ভালোবাসার হৃদয় নিয়ে ঘুমাই না। দুনিয়াবাসী তো দূরের কথা, সকল মুসলমানের জন্যও না। মুসলমানদের মধ্যে আবার মাঝহাব ভেদে শুধু আমার মাঝহাবের লোকদের জন্য দোয়া করব। মাঝহাবের মধ্যেও আবার যারা অন্য গ্রুপিং, তাদেরকে বাদে আমার গ্রুপের লোকদের সাথে দোয়া করবো, বা তারাও বাদ শুধু আমার ফ্যামিলির জন্য দোয়া করব, অথবা তারাও বাদ আই এম অনলি কনসার্নড অ্যাবাউট মাই সেলফ। এরকম ক্ষুদ্র হৃদয়গত অবস্থানে কত মানুষ ঘুমাতে যাচ্ছে প্রতিদিন, অথচ তাদের হাত দুটোকে কেউ আটকে রাখেনি যে তারা দোয়া মাকারিমুল আখলাকের এই বাক্যটা বলবে যে হে আল্লাহ, মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো, কন্টিনিউয়াস ফ্লো, কন্টিনিউয়াস। আর তা মুছে যেতে দিও না উপকারের খোঁটার মাধ্যমে। উপকার করে আবার যদি খোঁটা দিই তাহলে ওটা মুছে যায়, ওটার আর হিসাব থাকে না। এবং এখান থেকেও আমরা বুঝতে পারি যে কেন আমাদের আজকের দুনিয়াতে ইসলামের দাওয়াতে কাজ হচ্ছে না। একই কোরআনে কথা আপনি আমি আমরা বলে বেড়াচ্ছি, কাজ হচ্ছে না, ওই রকম কাজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছরে কত মানুষকে মানে এমন একটা বিপ্লব কিভাবে করতে পারছেন? কারণ আল্লাহ তাআলা সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে বলতেছেন, হে ঈমানদারগণ, কেন তোমরা তা বলো যা তোমরা করো না? নিশ্চয়ই আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত যে তোমরা এমন কিছু বলো যা নিজেরা করো না। অর্থাৎ মুখে আমি যদি ভালো নসিহত করি, আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এত বেশি দায়ী ইলাল্লাহ তৈরি হোক, ধর্মপ্রচারক তৈরি হোক, যারা যেই বাক্য প্রচার করতেছে ওই বাক্যের উপর আমলকারী নয়। কিন্তু আমাদের মনে হবে একটা শেয়ার বাটনে ক্লিক দিলে তো ভালো, 10টা লোক দেখলো, আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু 10টা লোক নামাজ পড়ুন এটা দেখলে এনকারেজড হয়ে 2টা হাদিস শেয়ার করলাম, আমি ওর উপর আমল করি না, বাট 10টা লোক এনকারেজ হয়ে ভালো কাজ করলে গুড গুড ইজ বিইং ডান, সমস্যা কি? কিন্তু আল্লাহ কেন এরকম চাচ্ছেন না? এরকম সৎ কথা যারা বলে, যেই সৎ কথা বলতেছে সেটার উপর সে আমল করতেছে না, কেন আল্লাহ তাআলা এটা চাচ্ছেন না? কেননা আমাদের বুঝতে হবে, জিহাদ আল-আকবর এটা ইমাম খোমেনি বলছেন যে তোমরা যদি মানুষের কাছ থেকে সম্মান মর্যাদা আশা করো, জেনে রাখো, এবং চেহারা দিছে এটা বলছেন, এতে কোনোই লাভ নেই। আল্লাহ অনুমতি না দিলে
তুমি কোনো মানব হৃদয়ে অবস্থান তৈরি করতে পারবে না। কেননা মানব হৃদয়ে অবস্থান তৈরি করাটা পরিপূর্ণই আল্লাহর হাতে। কেননা আল্লাহ তাআলা তার বান্দাদের হৃদয়গুলোকে নিজ বলা হয় যে 2 আঙ্গুলের মাঝখানে রাখছেন এবং ইচ্ছামতো তিনি এটাকে এদিক ওদিক করেন, কখনো দুঃখের দিকে নেন, কখনো আনন্দের দিকে নেন। এভাবে এদিক ওদিক করতে করতে তিনি নিজ হাতে বান্দার হৃদয়কে, তার বান্দা যারা, তাদের হৃদয়কে তিনি গড়ে তোলেন। অতএব যেই জিনিস আল্লাহর হাতের মধ্যে আছে, তোমার কোনোই ক্ষমতা নাই যে তুমি সেইখানে একটা অবস্থান গ্রহণ করবে। এটা রিয়া আমরা ইনশাল্লাহ কালকে থেকে যেই হাদিসটা শুরু করব সেটার মধ্যে এটা ইমাম খোমেনি বলছেন যে তুমি যদি মনে করো যে ধর্মীয় শো অফ করে আমি নামাজ পড়ি, আমি এই করি সেই করি, অনেক কি এগুলা, এর মাধ্যমে তুমি মানুষের হৃদয়ে স্থান গেড়ে নেবে, এটা অসম্ভব, এটা হাস্যকর কথা, এটা ইম্পসিবল। আল্লাহ অনুমতি না দিলে এটা হবে না। তুমি বৃথা চেষ্টা করতেছো, সম্ভব না। তারপর ইমাম খোমেনি বলছেন যে আল্লাহর বান্দার হৃদয় জয় করো হৃদয়সমূহের মালিককে খুশি করে। হৃদয়সমূহের মালিককে খুশি করো, তিনি, ওইটা আর একটা আয়াতে আছে যেটা অবশ্য আমাদের আহলে বাইতের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আয়াতটা হলো সূরা মারিয়াম থেকে সম্ভবত, একটু বের করি। জিহাদ আল আকবর বইয়ের মধ্যে আছে। অনেকদিন বইটা পড়া হয় না তো, এই জন্য খুঁজতে একটু কষ্ট হচ্ছে। হুম, আর একটা মিনিট সময় দেন, আপনারা একটু দরুদ পাঠ করতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। মারিয়াম। হুম, না হার্ড কপিতে পাচ্ছি না। আয়াতটা অনেকটা এরকম, সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত সম্ভবত। হুম, আমি একটু দেখি, এটা প্রসঙ্গক্রমে একটু প্রয়োজনীয় বিষয়, দেখি তো। হ্যাঁ, 96 নম্বর আয়াত সূরা মারিয়াম। যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। এটা হচ্ছে সূরা মারিয়ামের 96 নম্বর। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। এইটা হচ্ছে বেশিরভাগ তাফসীরে বলা, এটা হচ্ছে আমাদের ইমামগণের ব্যাপ সম্পর্কে বলা হয়েছে। বাট এটা যে অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য একেবারে হবে না, সেরকমও তো না। ইমাম খোমেনি এটার কথা এক জায়গায় মেনশন করে বলছেন যে দয়াময় আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। তার মানে আল্লাহ হচ্ছে হৃদয়সমূহের মালিক এবং এটা চাবি তার হাতে।
সো আমি আমল করি না, অথচ আমি ধর্ম প্রচার করতেছি বা অনেক ভালো ভালো কথা বলে বেড়াচ্ছি। একটা ভালো কথা বললাম, একটা ভালো জিনিস শেয়ার করলাম, কিছু মানুষের উপকার হলো। তখন কি হবে, চাবি যেহেতু আল্লাহর হাতে, ওই রকম একটা মোটিভেশন আসছে। এমন ব্যক্তি ওই মোটিভেশনটার পোস্ট লিখছে বা শেয়ার করছে যে ব্যক্তি নিজে ওইটার উপর আমলকারী না। চাবি আল্লাহর হাতে, আল্লাহ তখন চাবিটা অফ রাখে। তখন হৃদয়ে এটা প্রভাব বিস্তার করে না, প্রভাব বিস্তার করে না। কিন্তু ওই একই কথাটাই যদি এমন ব্যক্তির মুখ থেকে আসে বা শেয়ার করে যেই ব্যক্তি ওইটার উপর আমলকারী, একই অডিয়েন্সের কাছে যাবে, তারা দেখবে বা পড়বে বা শুনবে, আল্লাহ তাআলা তখন চাবিটা খুলে দেয়। তখন ওই কথাগুলো ওই ব্যক্তিদের হৃদয়ে প্রভাব সৃষ্টি করতে পারে, প্রভাব সৃষ্টি করে। সৃষ্টির জন্য মানে আল্লাহর জায়গা থেকে আল্লাহর দরজাটা খুলে দেয়। তারপরেও আরও বিষয় আছে, সেটা আলাদা ব্যাপার। এই হচ্ছে, এত বেশি দায়ী ইলাল্লাহ সত্ত্বেও আমরা কেন, এত ধর্মপ্রচারক সত্ত্বেও আমরা কেন মানে ইফেক্ট দেখতে পাচ্ছি না, প্রভাব দেখতে পাচ্ছি না? এর কারণ, যেই ধর্মপ্রচারক আপনি দেখবেন বিদ্বেষবাদী, বিদ্বেষবাদী এবং তার পক্ষে সে কত যুক্তি হাজির করে যে কি জানো, তাওয়াল্লা এবং তাবাররা, তাওয়াল্লা এবং তাবাররা, তাওয়াল্লা এবং তাবাররার সাথে, তাওয়াল্লা এবং তাবাররা অর্থ আপনারা যদি কেউ হয়তো জানেন না, কেউ কেউ, তাওয়াল্লা এবং তাবাররা হচ্ছে যে ঘনিষ্ঠতা এবং দূরত্ব সৃষ্টি করা। ঘনিষ্ঠতা হচ্ছে তাদের সাথে যারা ভালোবাসা মহব্বত ঘনিষ্ঠতা সৃষ্টি করা, যারা ইমানদার মুমিন। আর তাবাররা হচ্ছে দূরত্ব সৃষ্টি করা, তাদেরকে দূরে ঠেলা, যারা হলো কাফের, যারা শত্রু, যারা ক্ষতিকর। হুম, এইটা ইসলামের একটা প্রিন্সিপল। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মতো এটা একটা প্রিন্সিপল। এটার সাথে মানব জাতির কল্যাণ চাওয়ার কোনো কনফ্লিক্ট নাই। সো রিয়েলি এই যে এক মাঝহাবের মুসলমান আর এক মাঝহাবের মুসলমানদের ব্যাপারে অন্তর থেকে বিরক্তি, বিতৃষ্ণা, ঘৃণা, বিদ্বেষ অনুভব করে অন্তরে, এইটার কোনো জাস্টিফিকেশন নাই, এইটার কোনো প্রয়োজনীয়তাও নাই। বরং উসওয়াতুন হাসানার অর্থাৎ সর্বোত্তম আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের অনুসরণ করতে গেলে আমাদের বরং যেটা করতে হবে সেটা হলো সবার জন্য আমি দোয়া করব। কিন্তু আমলের ক্ষেত্রে আমার ফাইট করতে হচ্ছে, আমি ফাইট করতেছি কেন? হযরত আলীর ফাইটিংটা এরকমই ছিল। তিনি একজন তার মুখে থুতু দিল যুদ্ধের ময়দানে এবং তিনি তাকে ছেড়ে দিলেন। কিন্তু তিনি বললেন যে এখন যদি আমি তোমাকে আঘাত করি এটা আমার ব্যক্তিগত রাগ থেকে হতে পারে, তাই আমি এটা করব না। কারণ আমি তোমাকে আঘাত করি আল্লাহর জন্য, আল্লাহর আদেশে, আল্লাহর রাজি খুশির জন্য, আমার নিজের জন্য না। এখন আমি এফেক্টেড হয়েছি এমন একটা ভাবে যে আমি যদি এখন তোমাকে আঘাত করি এটা আমার রাগটাও এখানে প্রকাশ পেয়ে যেতে পারে। তো আমি এটা ব্যাপারটা থেকে বিরত থাকলাম। আমি ভালো কাজটা ছেড়ে দেব, কিন্তু খারাপ যেন না ঘটে। অনেক সওয়াব ছেড়ে দেব, কিন্তু খারাপ যেন না ঘটে। এটা হচ্ছে ব্যাপার। সো এই যে হৃদয় বিদ্বেষ ধরে রাখা, তখন এই হৃদয়গুলো ছোট হয়ে যায়। তার হাত দুটো আল্লাহ খুলে রাখছে, সে চাইলেই প্রতিদিন রাতে দুনিয়াবাসীর ইমানের জন্য দোয়া করতে পারে। হে আল্লাহ, এই রমজান মাসে আজকের এই রোজায় দুনিয়াবাসীর সবার হৃদয় তুমি সাকিনা জারি করে দাও, প্রশান্তি জারি করে দাও। সবাই ঘুম থেকে উঠবে প্রশান্ত হৃদয় নিয়ে, তুমি এটা আজকের জন্য সবাইকে করে দাও তোমার অফুরন্ত ভাণ্ডার থেকে। আজকে একদিন দিলে তোমার কোনো লস হবে না, তুমি দাও। আমি চাইলাম, নাকি আমি চাইতে পারবো না, নাকি এটা শুধু অলিয়া উলিয়ারা চাইবে আর গোটা দুনিয়াবাসীর হৃদয় আল্লাহ পরিবর্তন করে দেবে, এটা আমার চাইতে কোনো নিষেধাজ্ঞা আছে? বা আমি চাইলে এটা হবে না, এটা আমি কেন মনে করতেছি? আমি নিজেকে এরকম ছোটই বা মনে করতেছি কেন? বা আমার দোয়া কবুল হবে না, এরকম মনে করাটা আল্লাহর উপর এক প্রকার জুলুম। আজকের এই রোজায় সকল কবরবাসীর কবরকে তুমি সহজ করে দাও আজকের জন্য। আমার এটুকু আবদার, এটুকু দাবি, এটুকু চাওয়া, প্রার্থনা সবার জন্য। কন্টিনিউয়াস কল্যাণ এবং মুহাম্মদে আখলাকের যে সৌন্দর্য, এটা যে সুঘ্রাণ, এটা এটা এভিডেন্ট একটা জিনিস, খুব
খুব সুগন্ধি কোনো জিনিস আপনি বাক্সের মধ্যে বন্দি করে রাখতে পারবেন না, এটা সুগন্ধ ছড়াবে, যতই আটকে রাখার চেষ্টা করেন ফাঁক ফকর দিয়ে সুগন্ধ ছড়াবে, মানুষ ওটার প্রতি আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, সে আখলাকে মানুষ এইভাবে আকৃষ্ট হতো, শত্রুরা আকৃষ্ট না হয়ে পারতো না। আলোর পোকা যেভাবে আগুনের দিকে ছুটে আসে সেভাবে তারা ছুটে আসতো, তারা বিরোধিতা করতো সারাদিন, তারা নবীর থেকে দূরে সরতে চাইতো, কিন্তু কি এক মোহময়, কি এক আকর্ষণে তারা তার কাছে চলে আসতো বারবার, এমনকি শত্রুতা করার উসিলায় হলেও চলে আসতো। তাদের সাইকোলজিতে এটাই কাজ করতো যে এত আকর্ষণীয় ব্যক্তিত্ব। আমাদের কাছে মনে হয় এটা গল্প, এটা অবাস্তব বা সামথিং, এটা অবাস্তব অনেকের কাছে মনে হতে পারে, অনেক দূরের ব্যাপার। ইমাম খোমেনির ইতিহাস বেশি পুরনো না, বেশি পুরনো না। ইমাম খোমেনির ইতিহাস আপনারা অনেক ব্যক্তির বর্ণনা আছে, এবং মুসলমান, খ্রিস্টান, শিয়া, সুন্নি অনেক ব্যক্তির বর্ণনা আছে যে তার দিকে, এটা ওই যে রুহুল্লাহ বইয়ের মধ্যে এটা আমি মেনশন করছি, আহমেদ দিদাত বলছেন তার দিকে তাকানো মাত্রই চোখ দিয়ে পানি গড়াতে শুরু করে। কেন? এটা একজন না, এটা অসংখ্য মানুষের বর্ণনা। এবং ইরানে ইসলামী বিপ্লবের পর যখন মানে মানুষজন তার সাথে রেগুলার দেখা করতে আসতো, মহিলারাও দেখা করতে আসতো, তো এটা প্রতিদিনকার ঘটনা ছিল। ইমাম খোমেনির সাথে যেখানে দেখা করতে আসতো, ইমাম খোমেনির যেই অফিস যেখানে বা থাকার জায়গা, ওখানে অ্যাম্বুলেন্স নিয়ে সব রেডি থাকতো টিম। কেননা ইমাম খোমেনির সাথে দেখা করতে আসলেই পুরুষরাও অজ্ঞান হয়ে যেত, নারীরা আরও বেশি অজ্ঞান হয়ে যেত। এটা প্রতিদিনকার ঘটনা ছিল। আসতো, তার চেহারার দিক তাকাতো, অজ্ঞান হয়ে যেত। মানুষ ভাবে এটা কি জাদু করতেছে? না, এইটা হচ্ছে খোদা সংযুক্ত ব্যক্তির যেই আকর্ষণ, তার ব্যক্তিত্ব, মুহাম্মদী আখলাক যখন কারো ভিতরে আসে তখন এটা হয়। তারপরে ইমাম খোমেনির কাছে এসে লোকজন এসে বলল যে ইমাম, মহিলারা এভাবে অজ্ঞান হয়ে যায়, আমাদের অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যেতে হয়, মহিলাদের পর্দার বিষয় আছে, এগুলো আমাদের ম্যানেজমেন্ট একটু কষ্টকর হয়ে যাচ্ছে, আমরা কি মহিলাদেরকে ইন পার্সন আপনার সাথে দেখা করতে আসা এটা নিষেধ করে দেবো? তারা শুধু বড় মজলিস বা এরকম তখন হয়তো আসবে এরকম। তখন ইমাম খোমেনি বললেন যে না, তোমরা মনে করো কি তোমরা বিপ্লব করেছো? এই নারীরা বিপ্লব করেছে। এবং এটা কোনো পলিটিক্যাল রেটরিক ছিল না, রিয়েলি এটা ইমাম খোমেনি মানে একদম প্রকৃত বাস্তবতা তুলে ধরছেন যে ইরানের বিপ্লব তো মূলত নারীরা করছে। কেন প্রত্যেকটা পুরুষ একাধিক নারীর সাথে জড়িত থাকে, সেই নারী যদি তাকে পিছু টান দিয়ে ধরে, সেই পুরুষের পক্ষে তো জিহাদে যাওয়া সম্ভব না। ইমাম খোমেনি যখন প্রথম নির্বাসিত হন, সাংবাদিকরা কেউ জিজ্ঞাসা করছিল যে আপনি তো খুব বিপ্লব, সাহেব বিরোধিতা এগুলো করতেছিলেন, কোথায় আপনার বিপ্লবীরা? তখন ইমাম খোমেনি বলছেন তারা এখন মায়ের কোলে দুধ খাচ্ছে। এবং বাস্তব, এটা কোনো মানে তামাশা করে কথা না, এটা যে তিনি রিয়েল কথা বলছেন, এটা প্রমাণ হইল যে তার 14 বছর পর বিপ্লব হয় এবং তার 1 বছরের মাথায় ইরান ইরাক যুদ্ধ শুরু, এবং ইরান ইরাক যুদ্ধে 13, 14, 15 শিশুরা যুদ্ধ করছে, শহীদ হয়েছে, একেবারে টিনেজার, যারা রিয়েলি ইমাম খোমেনিকে যখন নির্বাসনে পাঠানো হয় ওই সময় রিয়েলি তারা 1-2 বছরের শিশু ছিল, মায়ের কোলে ছিল, তারাই ওই সময় মুজাহিদ হয়েছে, জিহাদ করছে। কিভাবে ইমাম খোমেনি এটা জানলেন বা বললেন? তিনি কোনো তামাশা করে বলেন নাই বা ব্যঙ্গ করে বলেন নাই, রিয়েলি বলছেন। তো নারীরা বিপ্লব করেছে, এই মহিলারা এসে অজ্ঞান হয়ে যেত। তখন এই ব্যাপারটা কেন হয়, এবং এটা আমরা এত বছর পরে এত দূরে বসেও আমরা ইমাম খোমেনির ছবি দেখলে, বক্তব্য শুনলে, তার চেহারা দিকে তাকালে আমাদের ভিতরেও কেন সেম প্রতিক্রিয়া সৃষ্টি করে? আহমেদ দিদাতের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি করছে তাতে সে শিয়া হয়ে যায় নাই, কিন্তু সেম প্রতিক্রিয়া আহমেদ দিদাত বলছেন যে ইউ লুক অ্যাট হিম অ্যান্ড ইউ গেট টিয়ার। দ্য হ্যান্ডসামেস্ট ওল্ড ম্যান আই এভার স ইন মাই লাইফ ওয়াজ দিস ম্যান ইমাম খোমেনি। নো পিকচার, নো টিভি, নো রেডিও could do justice to this man, the handsomest old man I ever saw in my life. এইভাবে বলছেন, আপনার আহমেদ দিদাতের সরাসরি ভয়েসটা শুনে দেখতে পারেন। You look at him and you get tears without any pleading on your part, without any pleading on your part, কোনো ব্যাকুলতা ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো নিবেদন ছাড়াই, এমনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি গড়াতে শুরু করে। এটা কেন? তাতে কি সে শিয়া হয়ে গেছেন? না। এই সেম এক্সপিরিয়েন্স খ্রিস্টান সাংবাদিকের, তাতে কি সে শিয়া হয়ে গেছেন? না। বাট এইটা হচ্ছে মোহাম্মদী আখলাকের যেই
আকর্ষণ। যেই মোহাম্মদী আখলাক হইল অফুরন্ত কল্যাণ মানুষের জন্য দিতে থাকা। যেই কল্যাণ কোনো মানুষ যদি নিজের হৃদয়কে একেবারে পাথর দিয়ে বদ্ধ করে না রাখে, তার হৃদয় এটা টাচ করবেই। আমাদের বর্তমান রাহবার সাইয়েদ আলী খামেনেই একই রকম, শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ একই রকম। যেভাবে তারা হৃদয়গুলোকে জয় করছেন এবং হৃদয়গুলোকে যেভাবে টাচ করছেন, কাশেম সোলেমানি যেভাবে হৃদয়গুলোকে টাচ করছেন। কাশেম সোলেমানি আপনার কোনো বক্তৃতা, বক্তব্য, বই, ভিডিও এগুলো পাইছেন না? একদম সিক্রেটিভ লাইফ লিড করা একটা মানুষ, প্রাইভেট লাইফ, মিডিয়া থেকে দূরে, ময়দানের মুজাহিদ, যুদ্ধ করে। সেই মানুষের শাহাদাতে দুনিয়াবাসী কেঁদে অস্থির হয়ে গেছে। এই এত দূরে বসে আমাদের হৃদয়ে যেই ঢেউ, কিভাবে সম্ভব? কারণ তারা আমাদের কাছ থেকে কিছু চায় না। তারা হচ্ছে দোয়া মাকারিমুল আখলাকের এই বাক্যটার ম্যানিফেস্টেশন। হে আল্লাহ, মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো। ইভেন লুকিং অ্যাট দেয়ার ফেস, তাদের চেহারার দিকে তাকানো একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি কোনো এক্সাজারেট করতেছি না যে আমি খোমেনিপন্থী, তাই আমি খোমেনির ব্যাপারে এক্সাজারেট করতেছি, তাকে মনে হয় গডলি লেভেলে নিয়ে যাচ্ছি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আলেমের চেহারার প্রতি দৃষ্টিপাত করুন ইবাদত। এবং আলেম মানে কোন আলেম? যাকে আল্লাহ তাআলা আলেম হিসেবে দেখেন। ওই রকম না যে সে এমন এলেম প্রচার করে যার উপর নিজে আমল করে না। কারণ সূরা সফের 2-3 নম্বর আয়াতে আল্লাহ এটা বলতেছেন, আল্লাহ এটা ঘৃণা করেন। তো নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত আলেমের দিকে তাকানোটা ইবাদত হইতে পারে না। সেই আলেমের দিকে তাকানোটা ইবাদত হইতে পারে যাকে আল্লাহ ঘৃণা করে না, বরং ভালোবাসেন। কেন? কারণ সে যা প্রচার করে তাই সে আমল করে, যার ফলে ওই ব্যক্তির কাছে যখন মানুষ অ্যাপ্রোচ করে, আল্লাহ তাআলা হৃদয়সমূহের দরজা খুলে দেন, প্রভাবিত হইতে অনুমতি দেন আল্লাহ। তারপর আমারও ব্যক্তি স্বাধীনতা আছে, আমি কতটুকু দরজা খুলবো। বাট দুটো দরজা, আমার একটা দরজা, আল্লাহর একটা দরজা আছে। আল্লাহ ওইটা যখন খুলে দিছে, বাকিটা আমার উপর। আমি যদি ওই দরজা খোলা রাখি, আমার যদি আগে থেকে খোমেনি বিদ্বেষ, কাসেম সোলেমানি বিদ্বেষ, নাসরুল্লাহ খামেনি বিদ্বেষ না থাকে, এবং যাদের নাই এবং ছিল না, তারা কিভাবে ইম্প্যাক্টেড হয়েছে জাস্ট তাদের চেহারার দিকে তাকায়। এখনও আপনি ইরানে থাকা বাংলাদেশি থেকে জিজ্ঞাসা করেন, বা সাইয়েদ নাসরুল্লাহর ওখানে যারা গেছে, থাকছে, দেখছে, জিজ্ঞাসা করেন, তারা বলবে সেম এক্সপেরিয়েন্স। কিভাবে? কেননা তাদের ওইখান থেকে কন্টিনিউয়াস কল্যাণ প্রবাহিত হয়ে আসতেছে। আপনি ওটা রিসিভ করবেনই। আপনি যদি একটা ঝর্ণাধারার নিচে গিয়ে দাঁড়ান, যদি মাথায় ছাতা দিয়ে পানিটা না ঠেকান, আপনি তো ওটা দ্বারা সিক্ত হবেন। খুবই স্বাভাবিক। তারা হলেন এইরকম মানুষ যাদের এমনকি চেহারার দিকে তাকালেও সেইখান থেকে একরকম আধ্যাত্মিক কল্যাণ আসে, যেটা দ্বারা আমরা সিক্ত হয়ে যাই। হে আল্লাহ, মানুষের জন্য আমার হাত থেকে কল্যাণ প্রবাহিত করো, প্রবাহিত করো, কন্টিনিউয়াস ফ্লো। এই হচ্ছে মোহাম্মদী আখলাক। এবং আমরা আমাদের নিজেদেরকে তাদের সাপেক্ষে তুলনা করে দেখতে পারি কি পরিমাণ দলান্ধতা, দলবাজি, ঘৃণা, বিদ্বেষ, এই গ্রুপ সেই গ্রুপ, এই মাঝাব ওই মাঝাব, এই রাজনৈতিক দল সেই দল, এই দেশ ওই দেশ, হাজারো বিভাজন করে আমরা কি করতেছি নিজেদের হৃদয়কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থেকে এরকম কোনো বিভাজনই নেই। শেষ মানুষটার ইমানের জন্য শেষ দিন পর্যন্ত তিনি পরিশ্রম করছেন এবং করবেন। এটাই তার ফিতরাত। এটাই হলো মানুষের জন্য অফুরন্ত কল্যাণ। হ্যাঁ, ময়দানে যুদ্ধ করতে হচ্ছে, করতেছি। আলীর যুদ্ধ করতে হচ্ছে, আলী যুদ্ধ করতেছে। আল্লাহ তাআলা আমাদের যুদ্ধনীতি কি দিচ্ছেন খেয়াল করে দেখেন। ফ্রম দ্য সেম উইজডম আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে যে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে হত্যা করা যাবে না, কাফেররা, শত্রুপক্ষ। তারপর বলতেছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এবং ইসলামী শরীয়তের বিধান হলো শত্রুপক্ষ যদি যুদ্ধের সময় হাত তুলে সারেন্ডার করে, তাকে তো হত্যা করা যাবেই না, তাকে সেফটি দিতে হবে, তাকে কাস্টডি দিতে হবে, সেফ কাস্টডি দিয়ে দেন তার খাওয়া, আরাম, আয়েস সব ব্যবস্থা করে যেখানে সে নিরাপদ বোধ করে সেই জায়গায় তাকে পৌঁছে দিয়ে আসতে হবে, ফিজিক্যাল প্রোটোকল দিয়ে, সিকিউরিটি দিয়ে। মনে হচ্ছে কি এটা তো মুসলমানদেরকে আগে যুদ্ধে হারাই দিছে। ভাই ও তো আমার শত্রু, ওকে তো আমি কতল করলে আমার লাভ।
ওকে তো আমি মারতেই চাই, শেষ করতে চাই। ওই যে কারো কারো মনে হয় ইরান কেন পরমাণু বোমা বানায়, সবাইকে ধ্বংস করে শেষ করে দেয় না। আমাদের মনে হতে পারে এরকম। তা আল্লাহ তাআলা এর পরে আয়াতে বলতেছেন এটা এই কারণে যে তারা এমন এক জাতি যারা জানে না, তাদের জ্ঞান নাই, তারা জানে না। তারা যদি মুসলমানদের কাস্টডি 2-4 দিন থাকে, তারা ইসলাম জানতে সুযোগ পেতে পারে, তারা মোহাম্মদী আখলাকের সুগন্ধ পাওয়ার সুযোগ পাবে। তারা যদি ঈমান আনে, আল্লাহ তো এটাই চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই চান, তাই না? এই রকম হৃদয় নিয়ে আমাদের ঘুমাতে যাওয়া উচিত, এবং দোয়া মাকারিমুল আখলাক থেকে আমাদের এই রকম একটা শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, এবং বাকিটা হচ্ছে আমাদের নিজেদের হৃদয়ে কাজ করার ব্যাপার। আমি কতটা হৃদয়ের জন্য কাজ করতেছি, নাকি আমি মাঝহাবগত বিভাজন, অমুক বিভাজন, তমুক বিভাজন, এগুলো নিয়ে জামাত বিদ্বেষ বা শিয়া বিদ্বেষ, এখানে হয়তো শিয়া বিদ্বেষী লোক তেমন পাবেন না, জামাত বিদ্বেষ আছে হয়তো আমাদের অনেকের হৃদয় খুঁজে পাবেন, যেহেতু এখানে শিয়া মাঝহাবে অনেকে আছে। আবার এরকম অন্য অনেকের যেই প্রেক্ষাপট থেকে আছে, তাকে আশপাশের লোকেরা ওই বিদ্বেষগুলো শিখাইছে, এর সাথে মুহাম্মদী আখলাকের কোনো সম্পর্কই নাই, এবং সে তার নিজের এই অন্তরের বিদ্বেষের এই রোগ, এইটাকে জাস্টিফাই করার জন্য হাজারো ধর্মীয় ব্যাখ্যা এগুলো যুক্ত করছে। এর সাথে মুহাম্মদী আখলাকের কোনো সম্পর্কই নেই। আপনি শিয়া বড় বড় ব্যক্তিত্বদের দিকে তাকান, মুহাম্মদী আখলাকের যেই সুগন্ধ সেইখানে পেয়ে শিয়া, সুন্নি, খ্রিস্টান, সেকুলার, তারা সিক্ত হচ্ছে সেই কল্যাণে, তাদের হৃদয়গুলো প্রকম্পিত হচ্ছে সেইটাতে। আর আমরা তাদের অনুসারী দাবি করে শুধু জাস্ট নিজেদের রোগ চরিতার্থ করতেছি, দলবাজি, এটা সেটা, বিশ্রী একটা হৃদয়ের অবস্থা। কোনো মানেই নাই, কোনো লাভ নাই এ ধরনের হৃদয় অবস্থা নিয়ে। আপনি মরে গেলে শেষ পরদিন আপনাকে কেউ গুনবেও না। আপনি যাদের সাথে মিলে দলবাজি করছেন, জামাত বিদ্বেষ চর্চা করছেন বা অমুক বিদ্বেষ চর্চা করছেন, কোনো লাভ নাই। বিদ্বেষ আপনার নিজের হৃদয়ের মধ্যে আপনি বিষ আটকায় রাখছেন, শুধু কোনো লাভ নাই। গোটা মানব জাতির জন্য আমি হৃদয় থেকে ব্যাকুলতা সহকারে আল্লাহর কাছে চাইতে পারি কি না, এটা আমাদের একটা নিজেকে চেক করার ব্যাপার। মুহাম্মদী আখলাক, হে আল্লাহ, মানুষের জন্য আমার হাতে কল্যাণ প্রবাহিত করো এবং তা মুছে যেতে দিও না উপকারের খোঁটার মাধ্যমে। এইভাবে আমরা যত পড়তে থাকবো এবং আগামী দিনগুলোতে আমরা দোয়াটা দেখব, আমরা এরকম দেখব প্রত্যেকটা গুণের একটা করে রোগ থাকে। গুণ চাওয়া হচ্ছে, প্রত্যেক ভালো জিনিসের একটা খারাপ থাকে। ভালো জিনিস চাওয়া হয়, গুণ চাওয়া হয়, এবং খারাপটা থেকে যেন আমি বেঁচে থাকতে পারি এটাও চাওয়া হয়। আমরা নর্মালি এভাবে চাই না, কিন্তু এটা আমরা যেই ব্যক্তিদের কাছ থেকে আমরা এই দোয়াগুলো পাইছি, তারা মানুষের ভিতরের মেকানিজম সম্পর্কে সম্যক অবগত, যে কারণে তারা আমাদের এই দোয়াগুলো শিক্ষা দিচ্ছেন। তারপর আরেকটা বিষয় 2-4 মিনিট বলি, তারপরে আমাদের আজকে আলাপ শেষ হতে পারে। জোহদ এবং উপার্জন। আরেক জায়গায় আপনারা খেয়াল করে থাকবেন যে হে আল্লাহ, আমাকে রেহাই দাও উপার্জনের বোঝা থেকে। উপার্জন করার যে বোঝা, এটা থেকে রেহাই দাও। তার মানে কি আমি অলস হয়ে যাব? তা না, আমি উপার্জনের কাজ করব, কিন্তু পরের বাক্যে বলা হচ্ছে যেন উপার্জন করতে গিয়ে আমি তোমার ইবাদতে অমনোযোগী না হই, যেটা আমাদের খুব কমন একটা ঘটনা। এমনকি নামাজের মধ্যে আমরা টাকা পয়সা চিন্তাই করি। তার মানে আমি অল্প সময় ব্যয় করতে চাই। ওই যে আরেক জায়গায় বলতেছে, আল্লাহ আমাকে দাও জোহদের জন্য অবসর। জোহদের জন্য অবসর মানে দুনিয়া বিমুখতার জন্য অবসর। বাংলা অনুবাদে এটা লেখা হয়েছে, আরবি হচ্ছে জোহদ। জোহদের জন্য অ্যাসেটিজম, কৃচ্ছ্র সাধনা। কৃচ্ছ্র সাধনাও আরেকটা জটিল বাংলা, এই জন্য সহজ অনুবাদে লেখা হয়েছে দুনিয়া বিমুখতা। বাট দুনিয়া বিমুখতা কিন্তু জোহদ না, জোহদ কিন্তু একটু ডিফারেন্ট। তো ওই যে লোনলিনেস আর সলিটিউড, দুইটার পার্থক্য আছে না, ওরকম ব্যাপার। তো এটা হলো কৃচ্ছ্র সাধনা বা জোহদ। জোহদ হচ্ছে দুনিয়ার থেকে হৃদয়কে বিচ্ছিন্ন করা। আবার বলতেছে, হ্যাঁ আল্লাহ আমাকে আনলিমিটেড রিজিক দাও, মানুষের জন্য আনলিমিটেড কল্যাণ আমার হাত দিয়ে প্রবাহিত করো। আমি হিউজ ইনকাম করতেছি, আমি কোটি কোটি টাকার মালিক। মাওলা আলী আলাইহিস সালাম কোটি কোটি টাকার মালিক ছিলেন। হাত দিয়ে অফুরন্ত কল্যাণ প্রবাহিত করো। মাওলা আলী আলাইহিস সালাম অফুরন্ত কল্যাণ প্রবাহিত করছেন। এবং আমাকে দাও জোহদের জন্য অবসর, যেখানে আমি খুব সাধারণ খাবার খাবো, সাধারণ জীবনযাপন করব, আর আমি রিজিকের জন্য দিনরাত ছুটতে গিয়ে যেন আমি ইবাদতে অমনোযোগী না হই। আমি ফ্রি টাইম পাবো, আমি ইবাদত করব। জোহদটা কেমন? আলীর জোহদ। কীরকম জোহদ, কীরকম অ্যাসেটিজম? মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন যে আমি নিজেকে এতটা ক্ষুধার্ত রাখি যে সামান্য কয়েক মুঠ
শুষ্ক রুটি আমার জন্য পরিপূর্ণ তৃপ্তিদায়ক হয়, যেখানে আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সব খাদ্য দ্বারা আপ্যায়ন করতে সক্ষম। একজন কোটিপতি বাংলাদেশে বর্তমান কনটেক্সটে, যার মান্থলি বা ইয়ারলি ইনকাম মনে করেন, ধরেন ইয়ারলি ইনকাম 5 কোটি বা 10 কোটি টাকা, সে বলতেছে যে আমি এত ক্ষুধার্ত রাখি নিজেকে যে কয়েক টুকরা শুকনা রুটি খেলেই আমার কাছে বিশাল প্রাপ্তি হয়ে যায়, খুব স্বাদ পাই, খুব আনন্দ পাই, এত ক্ষুধার্ত নিজেকে রাখি। এটা হচ্ছে আলীর জোহদ। আলী এই জন্য ইনকাম না করে আমি বনে বাজারে ঘুরে বেড়ালাম এরকম লালনবাদী সুফি না, বুঝছেন? সে ইনকাম করতেছে, সে বিজনেস করতেছে, সে যুদ্ধ করতেছে, সে অ্যাডমিনিস্ট্রেশন করতেছে, সে সব করতেছে। আবার সে গবাদি পশুকে যেই জিনিসের উপর রেখে খাদ্য খাওয়াচ্ছে ওইটা উল্টায় মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছে এবং অল্প কিছু রুটি খাচ্ছে, এই দিয়েই তার পরিপূর্ণ তৃপ্তি হয়ে যাচ্ছে। এখন আমাদের ব্রেন অনেক ব্যাখ্যা যুক্তি হাজির করবে, কারণ খাদ্যের ব্যাপারে কথা আসছে, তো আমাদের এটা ভালো লাগবে না। বাট এই যে একই সাথে জোহদ চাচ্ছে এবং উপার্জন চাচ্ছে, এই দুটো বিষয় জড়িত। কিন্তু এই দুটো কানেকশন যারা বোঝে না তারা কি মনে করে সুফিদের, ও আচ্ছা, মাওলানা আলী ইসলামের ইনকাম হলো 35 কোটি এখনকার হিসাবে, বাৎসরিক ইনকাম ছিল, তো দেখেন কোটিপতি। তো জোহদ বলতে কি বোঝে? সংসার ত্যাগী, টাকা পয়সা নাই, চেয়ে চিনতে খায়, পাগল, মজ্জুব পাগল, হ্যাঁ, সুফিবাদী ভাইদের সাথে কথা বলে গেলে শুনবেন। সে ঘুরে বেড়ায় এরকম এরকম। তাহলে আপনি অফুরন্ত কল্যাণ প্রবাহিত করবেন কি করে? খালি দোয়া করবেন? অনেক মানুষের অর্থ সম্পদ বস্তু জিনিস দরকার, তাকে কেমনে দিবেন? সে আপনার কাছে হাত পাতলে আপনি কেমনে দিবেন? সো আপনার হিউজ ইনকাম লাগবে, আবার খুব কম টাইম ব্যয় করবেন ইনকামের পিছনে। 9 to 5 অফিস করলে অবশ্য সেটা হবে না, যদি হয় ভেরি গুড, না হলে খুঁজে দেখেন যে কি করলে সেটা হয়। তারপর জোহদের জন্য অবসর, তারপর আমি নিজেকে ফ্রি টাইম দিচ্ছি কেন? এখন আমি ইবাদত করব। ওই যে ইবাদত, আর আমাকে যে তোমার ইবাদত করাও এবং তা মুছে যেতে দিও না অহংকারের মাধ্যমে, এরকম। তো এই হচ্ছে আমাদের অনেক মানে ভুল দৃষ্টিভঙ্গি এবং ভুল ধারা তৈরি হয়ে যায় দেখেন মুসলমানদের মধ্যে। সুফিবাদী ধারা, টাকা পয়সার দিকে নজর নাই, আমি কামাই রোজগার করব না, আমি ভিক্ষা করে চলবো, বা আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, বা একটা এরকম অদ্ভুত পোশাক পরে ঘুরে বেড়ায়, কমলা রঙের কাপড় পরে ঘুরে বেড়ায়, 70 তালি জামা দিয়ে ঘুরে বেড়ায়, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, এরকম লাইফস্টাইলকে খুব গ্লোরিফাই করতেছে। এইটা হচ্ছে দোয়া মাকারিমুল আখলাক, হচ্ছে ব্যালেন্সড হিউম্যান লাইফ। আপনার সমস্ত গুণাবলীর ভারসাম্য, প্রত্যেক গুণের যে বিপরীত একটা জিনিস আছে সেটা বিপরীত পারফেকশনের দিকে নিয়ে যায়, এটা মাথায় রাখা। এবং যেই বাহনগুলো বা যেই গুণগুলো আমাকে আল্লামুখী পারফেকশনের দিকে নিয়ে যায় শুধু সেইগুলো কামনা করা। জোহদ, উপার্জন, যেটাকে আমরা অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি দেখি, কিন্তু এই দুটো কন্ট্রাডিক্টরি না। কোটি কোটি টাকা ইনকাম করা এবং সহজ সাধারণ জীবনযাপন করা কন্ট্রাডিক্টরি না, বরং দুনিয়ার বস্তু সম্পদ যদি ইমানদারদের হাতে না থাকে তাহলে কাফেররা তা দিয়ে দুনিয়াতে ধ্বংস সাধন করবে। এই জন্য দুনিয়ার বস্তু সম্পদ মুমিনদের হস্তগত হইতে হবে, প্রচুর সম্পদ, এবং খারাপ লোক কাফেরদেরকে গরিব করে রাখতে হবে, তাহলে দুনিয়া শান্তির জায়গা হবে, তাই না? এই হচ্ছে দোয়া মাকারিমুল আখলাক থেকে আমাদের অল্প কিছু অনুধাবন। এর প্রত্যেকটা বাক্যে অনেক বেশি অনুধাবনের সুযোগ আছে, বাট অনুধাবন কিভাবে ঘটে? বই পড়ার আদব, যেটা একদিন আমরা আলাপ করছি, বই কিভাবে পড়তে হবে। আমরা যদি ওই রকম হৃদয়ে মনোযোগ নিয়ে আমরা দোয়া মাকারিমুল আখলাকটা পড়ি, নিজের হৃদয়ে আটকায় না রেখে একটু খুলে দিয়ে, অনেক কল্যাণ এই দোয়া থেকে আমাদের ভিতরে প্রবাহিত হয়ে আসবে। আমরা জাস্ট ওটাতে সিক্ত হয়ে যাব। এত অসাধারণ এই সমস্ত দোয়া। আমি খুব অবাক হই যে এখন পর্যন্ত বাংলাদেশে এই দোয়াগুলো সারা দেশের সব মানুষ কেন এগুলো পড়ে না অ্যাজ এ লিটারেচার, এবং এটা কেন বিখ্যাত বাংলাদেশের হাইয়েস্ট সেলিং বেস্ট সেলিং বই এই দোয়াগুলো হয় না? দোয়া মাকে, মানে এই বইয়ের কথা বলতেছি না, দোয়া মাকারিমুল আখলাক, দোয়া কুমাইল, মোনাজাত সাবানিয়া, আরও যা যা আছে, কেন? মানে এটার সিম্পলি লিটারারি ভ্যালু এত উন্নত, কেন এটা হয়নি? মেবি এটা আমাদের দোষ, কারণ আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দিইনি। পৌঁছে দেন, দেখেন যে আমাদের ইমামদের থেকে কি পরিমাণ কল্যাণ মানব জাতির জন্য তারা প্রবাহিত করে রেখে দিছেন।
খালি আমরা ওটার পথে বাধা হয়ে আছি, আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি না। পৌঁছে দিয়েই দেখেন কি হয়। তো ইনশাল্লাহ আমরা দোয়া মাকিরুল আখলাক কন্টিনিউ করতে থাকবো। আমাদের আজকে আলাপ এখানে শেষ করতেছি। আমরা অল্প কিছু আলাপচারিতার জন্য এখন ওপেন হব। বিসমিল্লাহ।